সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আপনি যদি কোনো দুঃখ বেদনা ও অসুস্থতায় পড়ে যান অথবা কোনো হতাশা বিপদের মধ্যে লিপ্ত হয়ে যান, তখন এই দোয়াটি পাঠ করবেন। তবে মনে রাখবেন, দোয়াটি পাঠ করার আগে ও পরে 2-3টি শর্ত আপনাকে মানতে হবে। 1 নম্বর শর্ত হলো, অবশ্যই আপনি এই দোয়ার মাধ্যমে উপকৃত হবেন, আল্লাহ পাক আপনাকে এর ওসিলায় মুক্তি দিবেন, এই বিশ্বাস রাখা। 2 নম্বর হলো, দোয়াটি পড়ার আগে 3 বার, পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর 3 নম্বরটি সবশেষ আমি আপনাদেরকে বলবো, আগে দোয়াটি পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী عافني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا। উচ্চারণটি এখানে দেওয়া আছে, কিন্তু উচ্চারণ দেখে দেখে পাঠ করলে আপনার এই দোয়ার কার্যকারিতা পাবেন না। কেননা প্রতিটা আরবি উচ্চারণ অনুযায়ী পাঠ করলে আপনার অর্থটা বিপরীত হয়ে যায় এবং দোয়ার যে একটা গঠন কাঠামো সেটা নষ্ট হয়ে যায়। সুতরাং আমি অল্প অল্প করে বলি, আপনারা আমার সাথে একবার হলেও পাঠ করেন। পাঠ করে এরপর আপনি এটা আস্তে আস্তে ধীরে ধীরে মুখস্থ করে নেবেন। বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে নিরাপদে রেখেছেন সে রোগ শোক থেকে, যাতে তোমাকে লিপ্ত করেছেন এবং আমাকে অনেক সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ, তাবরানী, আওসাদ। এই দোয়াটির উপকারিতা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কাউকেও রোগ শোকে লিপ্ত দেখে উপরোক্ত দোয়াটি পাঠ করে, সে আজীবন উক্ত রোগ শোক থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। দোয়াটি পড়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার পাঠ করে নেবেন। দোয়াটি পাঠ করা শেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আর 3 নম্বরে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, অবশ্যই এই দোয়াটি পাঠ করার সময় আপনি অজু করে সুন্দরভাবে নামাজ শেষে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত তুলে হাত তুলে এই দোয়াটির উসিলা দিয়ে বলবেন, আল্লাহ, আমি যে দোয়াটি পাঠ করলাম এই দোয়াটি কবুল করো। এই দোয়াটির যে নেকি আছে, নেকিগুলো সোনার মদিনায় পৌঁছে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমাকে দুঃখ বেদনা অসুস্থতা থেকে মুক্তিদান করো। তাহলে একদিকে আপনি দোয়া পাঠ করলেন, নবীজির শেখানো দোয়া, অপরদিকে হাদিস শরীফে আসছে নবীজির ওসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। সুতরাং দোয়াটি পাঠ করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ, নবীজির ওসিলায় তুমি আমাকে এই ধরনের বিপদ থেকে, আপনি যদি বিপদে পড়ে থাকেন, আপনি যদি দুঃখ বেদনায় পড়ে থাকেন তাহলে বলবেন দুঃখ বেদনা থেকে, আপনার ঘরের কেউ যদি অসুস্থতা থাকে তাহলে বলবেন অসুস্থতা থেকে তুমি আমারে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন, আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।